এইভাবে ডাল ডিম রান্না করলে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে। নতুনদের জন্য এই রান্নাটা অনেক কাজে আসবে, ব্যাচেলাররাও চাইলে এই রান্নাটা ট্রাই করতে পারবে। ডাল ডিমটা এইভাবে রান্না করলে ভাত বা রুটি দিয়ে পরিবেশন করা যাবে। আজকের ডাল ডিম রান্না করার জন্য 1 কাপ মুসুরির ডাল নিয়েছি, সেটা সুন্দর করে ধুয়ে একটা সাইডে রেখে দিয়েছি ভিজিয়ে। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতন তেল দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব, ম্যারিনেট করে রাখা ডিমগুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আমি এখানে অল্প ভেজেছি, আপনারা চাইলে কড়া ভাজা দিয়েও নিতে পারেন এটা। তারপর একটা স্টেনার ছাঁকনি দিয়ে এটাকে সুন্দরভাবে উঠিয়ে নিব। ডিম ভাজা তেলে এখন কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, তারপর সামান্য নেড়ে নিতে হবে। গরম মশলা তেজপাতা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, সামান্য আদা রসুন বাটা দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে নিব। তারপর হলুদ মরিচ গুলো সামান্য ভেজে নিতে হবে। 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব, পরিমাণ মতন টেস্টি দিয়ে দিব, সামান্য পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পারছেন আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম মুসুরির ডালগুলো, সেগুলো এখন দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। ডালগুলো আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। দেখতেই পারছেন ডালগুলো বলক এসে পড়েছে, এখন একটু নেড়ে নিব। এই তো ডালটা সুন্দরভাবে ফুটে গেছে। মাঝখান থেকে কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কেটে রাখা টমেটো গুলো দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে নিব। ভেজে রেখেছিলাম যে ডিমগুলো, সেগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, আপনারা চাইলে আলামও দিতে পারেন, আমি কেটে দিলাম। এখন পরিমাণ মতন জিরা গুঁড়ো দিয়ে দিব, কুচিয়ে রাখা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর সুন্দরভাবে নেড়ে নিব আর নামিয়ে রেখে দিব এক সাইডে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিব, দুটো শুকনো মরিচ লাল লাল করে ভেজে নিয়েছি, কুচিয়ে রাখা রসুন গুলো দিয়ে দিয়েছি, এখন লাল করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন রসুন গুলো ব্রাউন কালার হয়ে গেছে, এখন জিরা দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব। তারপর ভাজা হয়ে গেলে ডালের উপরে দিয়ে দিব, ডালের সাথে সব উপকরণ গুলো সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব আর চুলায় বসিয়ে দিব বলক আসার জন্য। হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিব। বাস তৈরি হয়ে গেল আমাদের ডাল ডিম। এই ডাল ডিমটা ভাত রুটি পরোটা আবার যেভাবে ভালো লাগে সেইভাবেই খাওয়া যাবে। সহজ একটা রান্না শেয়ার করলাম, আশা করছি সবার কাছে আমার এই সহজ সহজ রেসিপিগুলো ভালো লাগে। রেসিপি ভালো লাগলে পেজে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।